হ্যালো বন্ধুরা, দেখো আমি একে খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। আজকে অনেক পরে ওঠে তো, আজকে 5টা, এমনি 5:30টায় ওঠে, এখন 5টার সময় উঠছে। 6টার আগে স্কুল চলে যাচ্ছে। দেখো, যে ভেন্ডির ঝাল সর্ষে বাটা দিয়ে, চিকেন কষা, আর দেখো আমের চাটনি পাতলা করে। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ওদিকে বর নিচে নাক ডাকছে, পাতলা করে চাটনি। ভেন্ডিগুলো দেখে নিয়ে নি একজন। আদা রসুন কিনে দেখি, দিয়ে বাজারওয়ালা প্যাকেটে ধরিয়ে দিচ্ছে, বৌদি নিয়ে যাও। কতগুলো বুড়ো, আমার মেঘ পড়ছে, আর প্রচুর গরম, বৃষ্টি দিতে পারে। কালকে দোকান থেকে এসে আর মনে হয় না আমি রান্না করি, শরীর এত খারাপ লাগবে। চান ফান করে শরীর কপাল যে না করলে খেতে পারবো না গো বন্ধুরা, যে কেউ একটু করে খাওয়াবে। না করলে না খেয়ে শুয়ে থাকবো, তবু আমার বর বলবে না যে না এটা কিছু করে দিচ্ছে খাও। কপাল করে যে কোথাও একটু বেড়াতে যাবো, সেই কপালে জোটে না বন্ধুরা। কার বাড়ি বেড়াতে যাবো, কোথাও একটু বেড়াতে যাবো, একবেলা একটু খাবো, এমন পুরা ভাগ্য কোথাও নাই। বলবো একটু শরীর খারাপ, আমার জন্য একটু রান্না কর, একটু খাবো। তুই না পারলে হোটেল থেকে এনে খাওয়াতে খেতে হবে, হোটেল থেকেও আনবে কে? বর দোকান থেকে এসে অস্থির হয়ে পড়ে, সকাল থেকে আগুনে থাকে, ও আর চান করে ওরও শরীরে দেয় না। আমাকে আমাকে সবাই আসতে চায়, কিন্তু আমাকে কেউ আর বাড়িতে নিতে চায় না, কারণ কি জানো, আমার কপালে এরকম কেন।
আমার বাড়িতে আসবে, না আমাকে নিতে চায় না কারোর বাড়ি। মুখটা এখনো রুচি নেই, আমি কি খাবো? লেগ পিস নিয়ে বসলাম। দেখছো কেন এত বড়? মাংসের গন্ধ পেয়ে কুকুরটা শুয়ে আছে দরজার কাছে। হ্যাঁ চাটনিটা ঠান্ডা চাটনি। আচ্ছা বন্ধুরা